নিহাল ওয়াধেরা হুট করে শুনলে নামটা অপরিচিত মনে হতে পারে, তবে যারা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিয়মিত খোঁজ খবর রাখেন তাদের কাছে খুব একটা অপরিচিত হওয়ার কথা নয়। কেননা 2023 সালের আইপিএলে নিজের জাত চিনিয়েছেন তিনি। তারপরও অদৃশ্য কোনো কারণে চলতি মৌসুমের লম্বা একটা সময় সুযোগ আসেনি তার কাছে, বসে থাকতে হয়েছে বেঞ্চে। শেষমেশ অবশ্য রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামতে পেরেছেন নেহাল। এতদিন একাদশের বাইরে থাকার রাগটা তাই তিনি দলটির বোলারদের ওপরেই ঝাড়লেন। সাহসী ব্যাটিং, দুর্দান্ত সব শট আর চলনে বলনে আত্মবিশ্বাস, সব মিলিয়ে রাজস্থানের বিপক্ষে তার পারফরমেন্সে মুগ্ধ হয়েছেন প্রায় সবাই। এদিন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাত্র 24 বলে 49 রান করেছেন এই ব্যাটার। সংক্ষিপ্ত কিন্তু কার্যকরী ইনিংস স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। খেলার পথে 3টি 4 ও 4টি বিশাল ছক্কা হাঁকিয়েছেন তিনি। তার এমন কাউন্টার অ্যাটাকের কারণেই মুম্বাই ম্যাচে ফিরতে পেরেছিল। 6 নম্বরে নামা এই বাঁহাতি যখন 22 গজে আসেন তখন 52 রানে 4 উইকেট হারিয়ে ধুঁকছিল হার্দিক পান্ডিয়ার দল। অন্য প্রান্তে তিলক ভার্মা হাল ধরার চেষ্টা করলেও যোগ্য সমর্থন পাচ্ছিলেন না। ঠিক সে সময় ভরসা হয়ে ওঠেন তিনি। তিলকের সঙ্গে গড়ে তোলেন অনবদ্য এক জুটি। তাদের সাবলীল ব্যাটিংয়ে দ্রুতই বিপর্যয়ের মেঘ সরে সোনালি রোদ উকি দিতে শুরু করে। তিলক তুলনামূলক সাবধানী ক্রিকেট খেললেও ওয়াধেরা আধিপত্য বিস্তার করেছেন বোলারদের উপর। আভেশ খানকে 2 বার উড়িয়ে মেরেছেন বাউন্ডারির ওপারে। যুজবেন্দ্র চাহালের মতো অভিজ্ঞ লেগ স্পিনারের টানা 2 বলে 2-6 আদায় করেছেন তিনি। যদিও হাফ সেঞ্চুরি থেকে মাত্র 1 রান দূরে থামতে হয় তাকে, তবে নিজের কাজটা করে দিয়েছিলেন ততক্ষণে। চলতি আইপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই দারুণ ব্যাটিং নৈপুণ্য দেখিয়েছেন উদীয়মান এই তারকা। সংখ্যায় তো বটেই, ইম্প্যাক্ট বিবেচনায় তার এমন পারফরমেন্স নিঃসন্দেহে মনে রাখার মতো। যেই পরিস্থিতিতে তিনি ব্যাট করতে নেমেছেন, এরপরে যা করেছেন সেটা সত্যিই প্রশংসনীয়। ভারতীয় সমর্থকেরা তাই নতুন প্রতিভার আগমনে খুশি হতেই পারেন। রবিউল ইসলাম রনি, খেলা 71।